বলো। মা দেখো না, কাদুনি আমার থেকে 4টে চিকেন পকোড়া খেয়ে নিয়েছে, তারপরে আরো নিয়ে নিয়েছে, তুমি একে কিচ্ছু বললে না। তুই যে আমার চাউমিন থেকে চিকেন গুলো সব বেঁচে বেঁচে নিয়ে নিয়েছিস সেটা বল। তুই আগে করেছিস। আয় দুজনকেই বলছি চুপ। এতক্ষণ ঘুরে এলে এত আনন্দ করলাম, আমরা খেলাম, তারপরে এরকম ঝগড়া করতে ভালো লাগছে কুট্টুস। কুট্টুস, গুঞ্জা, কি রে তোরা দুজন এখানে কি করছিস? তোদেরকে তো কাকাতুয়া খুঁজছে। কেন কেন? আরে ওই পয়লা বৈশাখের কিছু প্ল্যানিং ট্যানিং করছে, তাড়াতাড়ি যা, নাহলে তো তোরা পয়লা বৈশাখের প্ল্যানিং হচ্ছে, আমিও যাই। দাঁড়াও ম্যাডাম, আমি তো আপনাকে কোথাও যেতে বলিনি, আপনি কোথায় যাচ্ছেন? আরে প্ল্যানিং করছে ওরা, আমারও কিছু আইডিয়া আছে, আমি যাই, আমাকে যেতে দাও। আপনি যে সবার দিকে খেয়াল রাখছেন, কিন্তু আপনারও যে একটা বর রয়েছে, তার প্রতি যে আপনি নজর দিচ্ছেন না, কোনো খেয়াল রাখছেন না, কি করে হবে বলুন তো? বুঝতে আমারও পেরেছি। তো আমার বউকে দরকার পড়ে নাকি? তার মানে এইসব করে তুমি বাচ্চাদের ঘর থেকে বের করলে তো? আবার না হয় তো কি, আজকাল তো আমাকে এসব প্ল্যানিং ট্যানিং করে তবে আপনাকে কাছে পেতে হয়। 1 মিনিট দাঁড়াও তো, আমি দরজাটা বন্ধ করে আসছি। অপূর্ব প্লিজ, 3 বাচ্চার বাবা, কি করছো তুমি এসব? আমি তো এখন আপনাকে কিছুতেই ছাড়বো না, এখন আপনি আমার কাছেই থাকবেন, কোথাও যাবেন না। এই দি ভাই, সরি 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 সরি, আমি কিচ্ছু দেখিনি, আমি জাস্ট কিচ্ছু দেখিনি। আমার একটা জরুরি কাজ মনে পড়ে গেছে, আমি আসছি। সরি। আমি না তোকে একটা কথা বলতে এসেছিলাম রে দিভাই। বল। শোন না, মানে আমি বলতে চাইছি না, বাট এত শরীরটা খারাপ লাগছে, মাঝে মাঝে যে বলতেই হচ্ছে। কিরকম যেন শরীরটা আজকাল কিরকম যেন একটা করে, মানে মাথাটা ঘুরছে, মাঝে মাঝে বমি পাচ্ছে, এত দুর্বল লাগছে না, মানে খুব কষ্ট হয় মাঝে মাঝে আমার। কেন হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। ওমা, হঠাৎ করে এরকম কেন হচ্ছে? কবে থেকে লাগছে শরীরটা এরকম? কিছুদিন থেকেই লাগছে। আসলে বাড়িতে এমন পরিস্থিতি চলছিল, আমি আর তোকে কিছু বলিনি, সবাই টেনশন করবে যার জন্য আরোই কিছু বলিনি। কিন্তু আজকে জাস্ট আর পারছিলাম না। আরে তোমরা এখনো এখানে? নিচে পয়লা বৈশাখের মিটিং বসেছে, অ্যানাউন্স করলাম, তাও যাচ্ছ না? চলো। আরে বাচ্চা কাচ্চা তো সব ওয়েট করছে নাকি? হ্যাঁ, কত ডিসকাশন বাকি, বলো তো, চলো। মোদি ভাই বুঝতে পারছো না, ক্যাফে নিয়ে অনেক প্ল্যানিং আছে, আর দেরি করো না প্লিজ, তাড়াতাড়ি চলো। একদম আসছি, এক্ষুনি আসছি। ওর একটা কথা একটু শুনে নি, আমি শুনেই আসছি। আরে বাবা, তন্নির কথা শোনার জন্য কি সময় শেষ হয়ে যাচ্ছে? অনেক সময় পড়ে আছে, এখন তো নিচে চলো। চলো 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 চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মিনিট যাচ্ছি। লাগতো। চাপ, কথাটাই তো শোনা হলো না। কি যে হলো মেয়েটার আবার? আচ্ছা তাহলে কার মাথায় কি আইডিয়া আসছে একটু বলো না, মানে পয়লা বৈশাখ সেলিব্রেশন নিয়ে যার যা মনে আসছে চট করে শেয়ার করে ফেলো। আচ্ছা, ওই পয়লা বৈশাখ সেলিব্রেশন নিয়ে আমার কিছু ভাবনা আছে। হ্যাঁ মোদি ভাই, আমরা না ওই বাঙালি থিম রাখবো, আর ডেকোরেশনটা সেই ওয়েতে হবে। খুব ভালো। ওই কুলো, শাক, তারপর লক্ষ্মীর ঝাঁপি, লাল পাড় সাদা শাড়ি, গামছা, এসব দিয়ে ডেকোরেশন হবে। হ্যাঁ, আচ্ছা তাহলে তো আমরাও সেদিনকে বাঙালি ট্র্যাডিশনাল ওয়্যার পরতে পারি। হ্যাঁ, মানে ধরো আমরা সবাই শাড়ি পরলাম, মেয়েরা মাথায় ওই বেল ফুলের মালা দিলাম, আর ছেলেরা ধুতি পাঞ্জাবি বা পাজামা পাঞ্জাবি পরতে পারে। কি বলো বৌমনি? কি গো, সবাই প্ল্যান করছে, তুমি চুপ করে বসে আছো কেন? আমার তো ভালোই লাগছে, প্ল্যানগুলো একদম ঠিকঠাক আছে। তাহলে কিন্তু মেনুতে আমাদের কিছু বাঙালি ডিশ অ্যাড করতে হবে। দেখো, যেরকম মাছের কচুরি হচ্ছে, ডিমের চপ হচ্ছে, এগুলো হোক, তার সঙ্গে মাটনের কিছু প্রিপারেশন, চিংড়ি মাছ, বাসন্তী পোলাও রাখতে পারি, তারপর কাঁচা আমের চাটনি রাখলাম। আরো এরকম কিছু বাঙালি ডিশ ভাবতে হবে। শোন না দিভাই, আমি কি ভাবছি, সেদিন যারা যারা আসবে তাদের ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে আমরা কাঁচা আমের শরবত, বেলের শরবত এগুলো রাখতেই পারি। কি বলিস? ভালোই হবে। আরে ভেরি গুড, এই শরবত শুনে না তেষ্টা পেয়ে গেল। তন্নি, একটু জল খাওয়াবে? হ্যাঁ গো।
আচ্ছা ঠিক আছে, এবার কিন্তু আমাদেরকে কেনাকাটা শুরু করে দিতে হবে। হ্যাঁ, আর শুভ্রা শোন না, তুই আর পারমিতা মিলে লিস্টটা করে ফেল, আর কেনাকাটার দিকটা আমরা ছেলেরা দেখে নেব। দি ভাই, টনি, এই টনি, 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 টনি কি হলো? এই টনি, কি হয়েছে? টনি কথা বলো, টনি। টনি বৌদি, টনি চোখ খোলো, টনি কি হলো? তন্নি কি হলো বলতো? এ পারমিতা, তন্নির কি হলো বলো তো? ও বলছিল শরীরটা খারাপ লাগছে, ঘরেই আমাকে বলছিল। তারপর অনি, মিষ্টি আর সৌভিক আমাকে পয়লা বৈশাখের মিটিং এর জন্য ডেকে নিয়ে এলো, পুরো কথাটা শোনাই হলো না। এই তন্নি, তন্নি, টনি কথা বলো, টনি। কি হচ্ছে বলো তো, জ্ঞানই তো ফিরছে না। এই মিষ্টি, একটু জল নিয়ে এসো না গো। টনি, টনি চোখ খোলো। পারমিতা, আমি এক্ষুনি ডক্টরকে নিয়ে আসছি। অনি তুই আমার সাথে চল। হ্যাঁ দাদা, আয়। তন্নি, টনি, তন্নি, টনি শুনতে পাচ্ছ? কিছু জল তো, জ্ঞান ফিরছে না। দেখি দেখি। টনি, এই তন্নি, তন্নি, এই তো টনির জ্ঞান ফিরছে। টনি, তন্নি, ঠিক লাগছে এখন? না রে দিদি ভাই, শরীরটা একদম ভালো লাগছে না, খুব কষ্ট হচ্ছে, দুর্বল লাগছে। আচ্ছা, অনি আর অপূর্ব গেছে ডাক্তার ডাকতে, এক্ষুনি চলে আসবে। সৌভিক, ওকে ঘরে নিয়ে চলো। আয়, একটু বিশ্রাম করতে পারবে ঘরে গিয়ে। আস্তে 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 মাথা রাখো। এখন চুপচাপ শুয়ে থাকে, এক্ষুনি ডাক্তারবাবু চলে আসবেন। ডাক্তারবাবু আসুন। চিন্তার কিছু নেই, ওর কিছু হয়নি, তন্নি একদম ঠিক আছে। ডাক্তারবাবু একদম ঠিক আছে মানে কি? ও তো মাথা ঘুরে পড়ে গেছিল, তার আগেই আমাকে বললো শরীরটা ভালো লাগছে না, খুব দুর্বল দুর্বল লাগছে। আপনি বলছেন একদম ঠিক আছে, তাহলে মানে কি হয়েছে ওর? ডাক্তারবাবু, ওর কি কোনো টেস্ট বা সেরকম কিছু করতে হবে? হবে, তবে অত তাড়াহুড়োর কিছু নেই। আসলে তোমাদের কি করে যে বলি। ডক্টর দেখুন, আপনি আমাদের থেকে কিছু লুকোচ্ছেন না তো? প্লিজ আমাদেরকে বলুন তন্নির কি হয়েছে। ঠিক আছে, আমি আর লুকাবো না, কিন্তু শুধু মুখে খবরটা তো দেওয়া যাবে না। পারমিতা, শিগগিরই মিষ্টি আনাও, বাড়িতে নতুন সদস্য আসছে যে। এটা তো দারুণ খবর। আরে আপনি এসব কি কথা বলছেন? নতুন সদস্য আসবে মানে? কলিং বেলই তো বাজেনি। বাড়ির নতুন সদস্য তন্নির মধ্যেই ধীরে ধীরে বাড়ছে। তন্নি মা হতে চলেছে।
আর পারমিতা, কালই তুমি তন্নিকে একজন ভালো গাইনিকোলজিস্ট দেখিয়ে নিও কিন্তু, একদম ভুলবে না। আর অপূর্ব, চলো আমরা নিচে যাই। আসুন ডক্টর, আসুন। আরে তন্নি বৌদির তো দারুণ খবর। হ্যাঁ আমি যাই নিচে গিয়ে সবাই খবরটা দিয়ে দিই। দারুণ খবর, দারুণ খবর। তন্নি, কি রে নিচে কানে শুনলি তো? লা 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 আরে লা 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 সত্যি বাবা, চলো তো, এই দিদি ভাই চলো আপনি নিচে নিচে। কি রে তন্নি, তোর মুখটা এরকম শুকনো লাগছে কেন? তুই খুশি নোস? আমার খুব ভয় করছে রে দি ভাই, খুব ভয় করছে। কিসের ভয় করছে? আমার বাচ্চাটার দায়িত্ব কে নেবে বলতো? কে নেবে আমার বাচ্চাটার দায়িত্ব? মানে? না না, এখন এখন আমি এই সন্তানটা চাইনি। কি করে হয়ে গেল এই ভুলটা আমার দ্বারা? এসব তুই কি বলছিস তন্নি? এই শিশু ঈশ্বরের আশীর্বাদ হয়ে আসছে, ওকে ওয়েলকাম করার জন্য আমাদের সবাইকে তৈরি থাকতে হবে, কত প্রিপারেশন নিতে হবে আমাদের। আর তোর এই সন্তান আমাদের বাড়ির সবার কত আদরের হবে বলতো? দেখলি তো সবাই খবরটা শুনেই কতটা এক্সাইটেড। না 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 না, আমার একটুও ভালো লাগছে না, আমার একটুও ভালো লাগছে না। আচ্ছা আমাকে বল, তোর সমস্যাটা কোথায়? কি বলতে চাইছিস তুই? আমার সমস্যা সৌভিককে নিয়ে। ও তো কোনো রোজগার করে না, ও বাচ্চার দায়িত্বটা নেবে কি করে? ঠিক আছে, তুই তো রোজগার করিস, বাচ্চার যা খরচ হবে তুই সেটা দেখে নিবি, ব্যাস হয়ে গেল। এই কথা তুই বলছিস দি ভাই? আজকালকার দিনে একটা বাচ্চাকে ভালো করে মানুষ করতে কত কিছুর দরকার হয়, কত শক্ত তাকে মানুষ করা। কুট্টুসের বেলা তোর মনে নেই? একটা ভালো স্কুলে পড়াবার জন্য তুই দিন রাত পরিশ্রম করতি, তাও তুই পারতি না। তুই আমাকে বলতিস আর পারছি না রে তন্নি, কষ্ট হচ্ছে, আমার সব মনে আছে। আর তাছাড়া আমার বাচ্চাটা একটা ভালো স্কুলে পড়বে না, আমি এটা কি করে মেনে নেব বলতো? তাই আমি এখন এই বাচ্চাটা চাই না। তন্নি, এত তাড়াতাড়ি তুই এইভাবে সিদ্ধান্ত নিয়ে নিস না, একটু ধৈর্য ধর। আচ্ছা আমি একবার কথা বলবো সৌভিকের সাথে, আমি ওকে বুঝিয়ে বলবো সবটা। ঠিকই তো, বাস্তবটা তো বুঝতে হবে ওকে। তবে তুই তার আগে কথা দে, তুই এই নিয়ে কোনো কথা ওর সাথে বলবি না, মনে থাকবে? ও তন্নি, তন্নি কোথায়? এই তো। ও তন্নি, খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। ঠাকুর আমাদের কাছে বড় সড়ো একটা খুশির খবর পাঠিয়েছেন। বল। সত্যি এ তো খুব আনন্দের খবর, খুব। এ নাও তন্নি, এ নাও, এটা ঠাকুরের ফুল, সব সময় নিজের কাছে কাছে রাখবে, যাতে ভালোই ভালোই সব কিছু মিটে যায়, বুঝলে? আমাকে এক্ষুনি একবার সৌভিকের সাথে কথা বলতে হবে। চল চল চল। আরে কি? আরে হ্যাঁ, আমি তো ভাবতেই পারছি না কবে সব হয়ে গেল বলতো। সুপার উস্তাদ কি সব বলছিস? আমি তো ভাবতেই পারছি না ভাই আবার বাবা হবে। আরে তুই বাচ্চা কাছে সামলাতে পারবি তো? পারবে না কেন? দেখ ছোটন, আমি তোকে বলে দিচ্ছি, মানুষ হচ্ছে অভ্যেসের দাস। তুই গানও গাইবি, বাচ্চাও সামলাবি। কি তাহলেই হয়েছে, বাচ্চা সামলাতে গিয়ে তোমার গান কিন্তু শিখে উঠতে আরে চলেছে। আহা অনুভূতি ভাই, তা কেন হয় বলো তো? হ্যাঁ তুই আমার কথাটা শুনে দিবি। না না না, আর তোকে বলতে তুই বাড়াবাড়ি আরে করবি না। আমার কথাটা তো শোন, তুই তখন অন্যরকম গান গাইবি না, ধর এরকম কোথায় আমার দোতারাটা, কোথায় আমার খাতা। দিন কাটছে বাচ্চা কোলে আর কাচ্চি কাঁথা। হারিয়ে গেল বাউল আখড়া, ভাল লাগে না ছাতা। বাড়াবাড়ি করছিস। একটু এদিকে এসো না। বাবা হ্যাঁ ভৌমনি বলো। তুমি তো বাবা হতে চলেছ, এরপরে কিন্তু অনেক দায়িত্ব আসতে চলেছে তোমার কাঁধে সৌভিক। আগের মতো সবকিছু থাকবে না। আর কিভাবে এই দায়িত্ব সামলাবে কিছু ভেবেছো এই নিয়ে? বৌমনি, আমি এখন এসব জটিল বিষয় নিয়ে কিচ্ছু ভাবতে পারছি না বৌমনি। আমার যে কি আনন্দ হচ্ছে,
আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি আমি কি করব? আচ্ছা আচ্ছা ভৌমিনী, তন্নিকে এখন যদি কোনো গিফট দেওয়া যায়, ও তো খুশি হবে বলো? ও কি পছন্দ করে বলো তো? ও হ্যাঁ, তন্নি বেলফুলের মালা খুব পছন্দ করে, ওকে একটা যদি বেলফুলের মালা দিয়ে খুব খুশি হবে। আমি একটা বেলফুলের মালা সবিক শোন এসব পরে হবে, আগে আমার কথা। বৌমনি, এসব কথা আমি পরে শুনবো বৌমনি, আগে ওর জন্য জিনিসটা নিয়ে আসি। না, এই ছেলেকে যে আমি কি করে বোঝাই। তন্নি তো কথাটা কিছু ভুল বলেনি, কিন্তু সৌভিক তো কিছু বুঝতেই চাইছে না। এখন কেমন লাগছে? এখন আর শরীর খারাপ লাগছে না তো? না না, আমি তো ঠিকই আছি। বলছি দিদিভাই তোমাকে এখানে পাঠালো? না না, আমি নিজেই এলাম। আসলে দিদিভাই তোমাকে কিছু বললো গো? মানে কিছু করো, মানে কিছু কি বললো? হ্যাঁ হ্যাঁ, বলেছে তো। বৌমনি বললো বলেই তো আমার মনে হলো যে সত্যি তো আমার তো কিছু একটা করা দরকার। তাই তোমার মনে হলো? তুমি কি ভাবছো আমাকে বলো? আমি ভাবছি যে ওই আহা, তুমি বলো না। আমি যে খুব আশা নিয়ে আছি সৌভিক। আমি জানি তো, আমি সেই জন্যই ঠিক করেছি যে আজ থেকে আমি রোজ তোমার জন্য একটা বেলফুলের মালা নিয়ে আসবো। কি কি কেমন সারপ্রাইজ দিলাম? খুশি হয়েছো? তন্নি, আমি খুব ভালো করে জানি যে এই বেলফুলের মালা তোমার খুব প্রিয়। আর আজকের দিনটা আমাদের জীবনে একটা খুব বড় দিন। তাই এখন থেকে তোমাকে খুব যত্নে থাকতে হবে, খুব আনন্দে থাকতে হবে, তবেই না আমাদের সন্তান খুব হাসি খুশি থাকবে। দেখো তন্নি, আমি সেই জন্য ঠিক করেছি আজ থেকে রোজ তোমার জন্য একটা বেলফুলের মালা নিয়ে আসবো, আর নিজে হাতে সেটা তোমার চুলে জড়িয়ে দেবো। প্রমিস। মজা পেয়েছো তুমি আমাকে নিয়ে? আমি মজার পাত্র তন্নি, আমি মজার পাত্র। কি বলছো? যেমন বাবা মা তোমাকে ছোটবেলায় একটা খেলনা কিনে এনে দিত, তুমি খেলনাটা পেয়ে ভীষণ খুশি হয়ে যেতে। আমার বাচ্চাটা তোমার জন্য খেলনার পাত্র। আমি তোমার জন্য খেলনার পাত্র। তোমার কোনো দায়িত্ব নেই সৌভিক। তুমি বুঝতেই পারো না যে তোমার কোনো দায়িত্ব নেই। তুমি কি বলছো? আমাদের বাচ্চা আমার কাছে খেলনা? হ্যাঁ খেলনা, আমাদের বাচ্চাটা তোমার কাছে খেলনা। যদি সেটা না হয় তাহলে আমাদের সন্তানের জন্য তুমি কি করতে পারবে বলো? কারণ আমি কিন্তু তোমার মতন এই পরিবারে আমাদের সন্তানকে পরজীবীর মতো বেঁচে থাকতে দেব না। তোমার কোনো আইডিয়াও আছে একটা ছোট বাচ্চার দুধের কৌটোর কত দাম হয়, তার কত পয়সা লাগে? সেই পয়সাটা তোমার কাছ থেকে কোথা থেকে আসবে? কেন তন্নি, তুমি তো রোজগার করো। হ্যাঁ আমি রোজগার করি, কিন্তু তাতেই সবকিছু হয়ে যাবে তো? সমস্ত খরচ খরচা চলে যাবে তো? তোমার কোনো দায়িত্ব নেই। তুমি বাবা হিসেবে তোমার কোনো দায়িত্ব নেই। তুমি কিছু এনে দেবে না আমার সন্তানটাকে, তুমি কিচ্ছু দেবে না। আমি দেবো তো তন্নি, তুমি দেখো, আমি নিশ্চয়ই আমাদের সন্তানের জন্য রোজ কিছু না কিছু কিনে আনবো। বাহ, দারুণ বিষয়। কিছু কিনে এনে দেবে, খুব ভালো বিষয়। যেই দোকানটা থেকে তুমি কিনতে যাবে সেই দোকানে ওই জিনিসটার জন্য পয়সা লাগবে। পয়সাটা কোথা থেকে পাবে? পয়সা কোথা থেকে আসবে তোমার কাছে? তোর বাবা, এই কথা তন্নি, এসব নিয়ে তুমি ভেবো না। দাদাভাই আছে তো, যদি টাকা লাগে আমি দাদাভাইয়ের থেকে নিয়ে নেবো। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাইছে দর্শন। তুমি আমাকে মারলে? হ্যাঁ মারলাম। বধু মিছাই করো, ছি 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 ছি। তুমি আমার সন্তানের বাবা, একটা নিষ্কর্মা কুড়ে লোক আমার সন্তানের বাবা আমার ঘেন্না করছে ভেবে, এটা ঘেন্না করছে। করে বাঁধলি মাথা, তাও যে বাঁকা সিধা
পেচ পাড়ি আর রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুল। নিজের সন্তানের দুধ কেনার জন্য যাকে অন্যের উপরে ভরসা করতে হয় সে আমার সন্তানের বাবা হওয়ার অধিকার রাখে না। Just রাখে না। কি হলো? কোথায় যাচ্ছ তুমি? এই তন্নিকে খাবারটা দিয়ে আসি ঘরে। ও আজ ঘরে খেয়ে রেস্ট নিক। দাঁড়াও আমি দিয়ে আসছি। পারমিতা শোনো না, বলছি এসব না হয় হলো, কিন্তু আমার পাওনাটার কি হবে? কিসের পাওনা? দেখো, এত আনন্দের একটা দিন, সবাইকে তুমি মিষ্টি খাওয়ালে, শুধু আমি কিছু পেলাম না। কিন্তু তোমাকে আমি মিষ্টি দিইনি? আমার মনে আছে আমি নিজে হাতে তোমাকে মিষ্টি দিয়েছি। একদম মিথ্যা কথা বলবে না তুমি। হ্যাঁ, এত একটা আনন্দের দিন, এরকম একটা খুশির খবর আমরা পেয়েছি। তুমি দেখো শোনো, এখানে কেউ নেই এখন। অপূর্ব প্লিজ এরকম করো না। তুমি আমার পাওনাটা আমাকে দিয়ে দাও। দেখো পারমিতা, পারমিতা, পারমিতা শোনো। আমার চোখের সামনে থেকে তুমি চলে যাও, আমি সহ্য করতে পারছি না তোমাকে। আজকের এই সুন্দর মুহূর্তটা তুমি নষ্ট করলে কেন তন্নি? একদিনেই তুমি অনেক বদলে গেছো। তুমিই তো বলতে যে আমি রোজগার করি, সেটা আমাদের জন্য যথেষ্ট, বলতে না? বলতাম, কারণ তখন তুমি আর আমি ছিলাম, আর কেউ ছিল না। এখন আমাদের জীবনে একটা নতুন অতিথি আসছে, তোমার কি একটুও কোনো দায়িত্ব নেই? তুমি কখনো দায়িত্ব নেবে না আমার সন্তানের? তুমি কিচ্ছু করবে না আমার